গুড মর্নিং। নতুন একটা সকাল, নতুন একটা দিন, আবার নতুন করে ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। আর আমরা তো বেশ ভালো আছি। তো সকালবেলা সকালে কাজবাজ সব সেরে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তবে আজকের ব্লগটা শুরু করলাম। এখন সময় হচ্ছে সকাল 11:30। হ্যাঁ, সকাল 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আর আজকে হলো বুধবার। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে। 11:30 বাজে, বেশ বেলায় হয়েছে। আর ওইদিকে ছেলেকে পড়াতে চলে এসছে। আজকে সকালবেলা পড়িয়ে গেল। আর ম্যাম 5 দিনের মতো ছুটি নিয়েছি। ওরও গরমের ছুটি তো লাগে, তাই না? তো 5 দিনের ছুটি নিয়েছি, সেগুলো আস্তে আস্তে পড়িয়ে দেবে। তো যাই হোক, ছেলে পড়তে বসে গেছে। উঠলে স্নান করা হয়ে গেলে তারপর স্নান করাবো। আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো গরমে কি রান্না করি তো ডিম রয়েছে। তো কয়েকটা ডিম আছে, যা ডিম আছে দুবেলার মতো হবেও না, একবেলা ডিম হবে। তো ডিম হবে, তার ডাল হবে, একটু আমডাল করব, ডিম ডিম কারি করব। আর তার সঙ্গে বরবটি রয়েছে, বরবটি ভাজা করব। ঠিক আছে, আগে থেকেই বলে দিলাম কি রান্না হবে না হবে। তো চলো, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো। এখানে ডিম বার করে রেখেছি। 6টা মতো ডিম রয়েছে। তো 5টা ডিম করবো, একবেলার মতো একটা ডিম রেখে দিয়েছি। আর এদিকে আমার ভাতটা ফুটে গেছে। আর তোমার দাদাভাই গেছিল সকালবেলা বাজার করতে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো আগে ফ্রিজ থেকে আমি বরবটিটা বার করে রাখি। এই যে ফ্রিজ থেকে বরবটিটা বার করে রাখলাম। আর কি কি বাজার করে দেখা। তো বরকে আমি যেগুলো আনতে বলেছিলাম, যেগুলো আনার প্রয়োজন ছিল, সেগুলোই নিয়ে এসছে। এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কা, আছে হচ্ছে মুসুর ডাল, আম দিয়ে করবো। এই যে আম, এখানে তো বরবটি ফ্রিজ থেকে বার করলাম দেখলে। আর তার সঙ্গে এনেছে হচ্ছে আলু আর পেঁয়াজ আর রসুন আনতে বলেছিলাম। হ্যাঁ, রসুন আছে। ঠিক আছে, এই হলো আজকের বাজার। তো ফ্রেন্ডস, আমি বরবটি আলু ভাজা করে নিয়ে তারপরে স্নান করে চলে এলাম। তো আমার সোনা পাপা আজকে এখনও স্নান করেনি। ও বলছে একটু পরে স্নান করবে। তো আমিও আর গরমে জোর করলাম না। গরমের মধ্যে একটু লেট করে স্নান করলেও কোনো সমস্যা নেই, তাই না? আর আমি স্নান করে তাড়াতাড়ি চলে এলাম, কারণ পুজো করব, গোপুসোনাকে স্নান করাবো তার জন্য। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে, মানে মাথা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিয়ে যাব হচ্ছে পুজো করতে। আর এইদিকে সোনাকে পাঠাবো স্নান করার জন্য। আর শুধু পুজো করতে গেলে তো হবে না, তার আগে ফুল তুলতে হবে। ফুলগুলো আমি সকালবেলা তুলে রাখতেই পারি, কিন্তু ওই যে নয়নতারা ফুলগুলো তুলে রাখলে না পুরো নেতিয়ে যায়, জানো তো, বেশিক্ষণ থাকেও না। এমনিও যখন তুলি তখন নেতানোই থাকে, তবুও তো গাছে থাকে, তাই না? তার মধ্যে আমার ছেলে তো আছেই, প্রচুর ফুল নষ্ট করে। তো ওর জন্য আমি একদম পুজো দেওয়ার সময় ফুল তুলি। আর তার সঙ্গে একবারে তুলসী মন্দিরেও জল দিয়ে, তুলসী মন্দিরেও কয়েকটা ফুল দেওয়া যায়, তার জন্য পুজোর সময় ফুল তুলি। তোমরা একটা জিনিস দেখবা, তাড়াহুড়ো কাজ না কখনোই হয় না। তাড়াহুড়ো করে করছি তো, যে কখন পুজো করব, কখন রান্না করব, একবার চিরুনি পড়ে যাচ্ছে, তো একবার এটা পড়ছে, একবার সেটা পড়ছে। তো আমি ঝটাপট সিঁদুরটা পরে বেরিয়ে যে ছেলেকে বলছি, ঝটাপট তুই ক্যামেরাটা আগে অফ কর, আমি ফ্রিজে জলটা রেখে এসে পুজো করে নিই। হয়ে গেছে আমার। উনি বাপ রে বাপ, ঠাকুর ঘরে যে গরম, আমার মাথা পুরো গরম হয়ে গেছে আর অঝরে ঘাম ঝরছে। তো যাই হোক, এখন চলে এলাম ঘরে। এবার প্রসাদটা তুলবো, দিয়ে তারপরে হচ্ছে যে রান্নাটুকু বাকি আছে সেই রান্নাটুকু ঝটাপট করে নেবো। ঠিক আছে, এখন 1:15 বাজে, অনেকটা লেট। এখন রান্না করতে প্রচুর লেট হয়, জানো তো। মানে এখন রান্না করতে করতে ওই 2টো বেজে যায়। আগে যেমন তোমার 1টা থেকে 1:30টার মধ্যে রান্না হয়ে যেত, এখন আর সেটা হয় না। কারণ বকুর স্নান করাতে গিয়ে, পুজো করাতে গিয়ে আমার ওখানে প্রায় 1 ঘন্টা মতো কেটে যায়। তারপরে গিয়ে হাফ রান্না করে নিয়ে স্নান করে, আমি স্নানটাও ভালো করে করতে পারি না, জানো তো। একটু সময় করে যে স্নান করবো বেশিক্ষণ গরমে, সেটা করতে পারি না। এদিকে বাবা স্নান করে বসে থাকে, এদিকে বকু আমার জন্য ওয়েট করে যে কখন আমি স্নান করাবো, আর বাবা ভাতের জন্য ওয়েট করে। তো যাই হোক, চলো কি আর করা যাবে, এরকমভাবেই চলতে হবে, তাই না? আর আমার ছেলে যেদিন দেয় সেদিন আর প্রবলেম হয় না, কিন্তু ও তো ছোটো মানুষ, প্রতিদিন তো দিতে চাই না। চলো প্রসাদটা তুলে নিয়ে আসি, নিয়ে এসে ঝটাপট চলে যাই রান্নাঘরে। আমার না, প্রসাদটা তুলবি তুই? হ্যাঁ, সেটাও পারবি না? শুধু তো যে প্রসাদটা, প্রদীপটা নিবি, প্রসাদটা তুলি, পারবি না?
আমার কর্তামশাই তো এখনও ফেরেনি, তার জন্য আমি আর আমার ছেলে দুজন মিলে খেতে বসে গেছি। দেখেছো গরম ভাতের ওপরে যদি এরকম তরকারির বাটি নেওয়া হয় না, তো একদম বাটিতে পুরো ভাত লেগে মানে প্রচুর ভাত লেগে যায়। তো যাই হোক, এই দেখো এখানে আমি ডিম কষা, তার সঙ্গে ডাল আর বরবটি আলু ভাজা নিয়ে চলে এসেছি। আর আমার ছেলেকেও সেম সেম দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, সেই লাঞ্চের টাইমে এসেছি, আর এখন আবার ইভিনিংয়ে। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো আজকে আমার সোনা পাপা আর সোনা পাপার দিদি দুজন মিলে লিকার চা বানিয়েছে, আর তার সঙ্গে কি সুন্দর করে প্লেটটা সাজিয়েছে দেখেছো। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। তারপর জোরদার খিদে পেয়ে গেছে, ওই 8:30 নাগাদ গোলা রুটি খেতে ইচ্ছে হচ্ছিলো। তো আটা ঘরে ছিল না, তোমাদের দাদাভাইকে বললাম তুমি আটা এনে দাও, তাহলে আমি আজকে সন্ধ্যাবেলা কয়েকটা গোলা রুটি খাবো। তো শুধু আমি না, সবাই মিলেই গোলা রুটিগুলো খেয়েছিলাম, আর দারুণ হয়েছিল গোলা রুটি। গোলা রুটি খেতে আমি এমনিই ভালো লাগে আমার, কিন্তু ভালো লাগলে কী হবে, পরে তো প্রচুর প্রবলেম হচ্ছে। মানে ওই 11টা 11:30 পর্যন্ত ছাদে হাঁটাহাঁটি করতে হচ্ছে, এতটা অ্যাসিড হয়ে গেছিলো। তো তার জন্য আর পরে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তারপর এই শ্যুটটা করার আমার একদম ইচ্ছা ছিল না, একটু গান শুনছিলাম, গান শুনছি, এদিকে টিভি চলছে, আর এইদিকে আজকে একটু নেল পলিশ করতে ইচ্ছে হচ্ছিলো। তো আমার ছেলে বলছে কি মা এই শ্যুটটা করেই নাও না, ওই ক্যামেরা সেট করে দিয়ে ওই শ্যুটটা করে দিয়েছে। তো যাই হোক, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেল পলিশ করা অনেক দিন পর নেল পলিশ করলাম, জানো তো। সবাই কি করে, ঘুরতে গেলে একটু নেল পলিশ করে, আমি সেটা করি না, ঘুরে এসে নেল পলিশ করি। আমার বড় সেম, কোথাও যাওয়ার সময় দাড়ি কাটে না, ঘুরে এসে দাড়ি কাটে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে। বাই বাই।